চট্টগ্রামের আগ্রাবাদের আসসালাম টাওয়ারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত ২৭ জানুয়ারি দুপুর ১টার দিকে এনসিপি নেতা পরিচয়ে ৭ জন যুবক টাওয়ারের ভেতর অবস্থিত সাজেদা ট্রেডিং কার্যালয়ে প্রবেশ করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় তারা রিসেপশনিস্ট রাতুলের ওপর বারবার চাপ সৃষ্টি করেন। পরিস্থিতি বেগতিক দেখে রাতুল ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোনে জানানোর চেষ্টা করেন। প্রতিষ্ঠানের ম্যানেজার আক্তার আলী বাচ্চুর অভিযোগ, যুবকরা শুরু থেকেই অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং এক পর্যায়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিকেলে আরও বড় বাহিনী নিয়ে আসার হুমকি দিয়ে তারা চলে যান। হুমকি অনুযায়ী বিকেল ৫টার দিকে তারা আবারও ফিরে আসে, তবে এবার তাদের সঙ্গে ছিল পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় ডাবল মোরিং থানাধীন দেওয়ানহাট ফাঁড়ির ইনচার্জ জাহেদুল্লাহ জামান সিভিল পোশাকে পুলিশ সদস্যদের নিয়ে প্রতিষ্ঠানটিতে তল্লাশি চালান। ভুক্তভোগী রাতুলের অভিযোগ, দরজা খুলতে দেরি হওয়ায় তাকে মারধর করা হয়। তল্লাশিতে কোনো অবৈধ কিছু না পেয়ে দলটি চলে যায়। তবে সিসিটিভি ফুটেজে থাকা সত্ত্বেও ফাঁড়ি ইনচার্জ ঘটনাস্থলে যাওয়ার কথা অস্বীকার করেন। থানার ওসিও অভিযানের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন। এই ঘটনায় রাজনৈতিক পরিচয়ের আড়ালে পুলিশি উপস্থিতি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।